এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমিতা চলে এসেছি আবার একটা মিষ্টি নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর একটা খড়মড়ে আওয়াজ হচ্ছে, কি হচ্ছে দেখতে চাও তোমরা? অনেক দিন বাদে ব্লগ করছি, তো ব্লগে একটু স্পেশাল কিছু তো দেখাতেই হবে তোমাদেরকে। তো চলো তোমাদেরকে দেখাই কী হচ্ছে। এই কি করিস রে বুঝছি মাম্মা? রাই 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 দেখেছো মার কীর্তি কলা দেখেছো? উনি বাবু বিস্কুটের প্যাকেট নিয়ে খেলা করছে, মানে এত খেলনা রয়েছে, লিটারালি এত খেলনা এতগুলো খেলনা। এই দেখো কত খেলনা রয়েছে, এই ফোন রয়েছে, এই একটা টিয়া পাখি রয়েছে, এতগুলো খেলনা রয়েছে। ওটা একটাও খেলা পছন্দ হয় না, ওর পছন্দ এই বিস্কুটের খামনি। ওই একটু তাকা, ওর অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে বাড়িতে বানিয়েছি একটা স্পেশাল খাবার, খুব খিদে হয়েছিল তাই বানিয়েছি। এই যে এটা কি বলি তোমাদেরকে, তোমরা সবাই জেনে থাকবে যে মানে হোয়াইট সস পাস্তা হয়, কিন্তু হোয়াইট সস ম্যাগি হয় সেটা তো তোমরা জানতে না। এই দেখো, যদিও এটা একটু হলুদ হলুদ লাগছে, সবটাই ক্যামেরারে কেন জানি না লাগছে। আর ম্যাগিটা না অ্যাকচুয়ালি নিয়েছিলাম ওই ইপি ম্যাগি যেটা বলে সেটা। তো ইপি ম্যাগির জন্য হালকা লাইট রেড কালার আসছে, তো হয়তো সেটার জন্য ওটা ইয়েলো দেখাচ্ছে ক্যামেরাতে, বাট এটা ইয়েলো নয়, প্রপারই পুরো রেড সস পাস্তা করিনি, হোয়াইট সস পাস্তা করেছিলাম। আর এর স্পেশাল হচ্ছে পুরোটাই দুধ আর চিজ দিয়ে করেছিলাম। এখন মেয়ে খাবার দেখতে পেয়ে গেছে, দেখো 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 কি অবস্থা। খাবার দেখতে পেয়ে গেলে কিরম করতে থাকে দেখো, খাবারের দিকে কি নজর ভাই রে ভাই। নিজের খাবারের কোনো ইন্টারেস্ট নেই, বড়দের খাবারের ভীষণ ইন্টারেস্ট, ভীষণ ওইগুলোই খাবে। দেয়নি বলে দেখেছো কোথায় ঢুকে গেছে, লুকিয়ে গেছে। এই দেখেছো, এই মামা একটু কর, একটু কর, একটু কর, একটু কর, সে তো বসবে না কেমন করবে। এই মামা একটু কর, একটু কর, ঠিক আছে? এই মামা, হ্যাঁ উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, হ্যাঁ মামা একটু কর। কর কর কর, একটু কর, একটু কর কর। জানি তো, ভাবলেও অবাক লাগে। একটা সময় ছিল যখন নিজের অনেক কেয়ার নিতাম, নিজের ফেসিয়াল করতাম, হেয়ার স্পা করতাম বা হেয়ারে প্যাক লাগাতাম, পেন্টিকিওর ম্যানিকিওর করতাম, কিন্তু এখন কোনোটাই করা হয় না। এখন শুধু সকাল থেকে রাত মেয়ের পিছনেই সময় দিতে দিতে চলে যায়। তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, তাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার। একটা সময় ছিল যখন খেতাম দিতাম ফোন নিয়ে পড়ে থাকতাম, কিন্তু এখন এমন একটা সময় এসে গেছে যে এসব করার কোনো সময়ই নেই, আর করতেও মন চায় না। সারাক্ষণ মেয়েটা কি করলো, মেয়েটাকে ঠিক মতন খাওয়াতে পারলাম কি না, মেয়েটাকে ঠিক মতন ঘুম পাড়াতে পারলাম কি না, এইসবই মাথার মধ্যে চিন্তা থাকে। তো দেখো, এই বলতে বলতে আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে। তো আজকের এইভাবেই আমার মিষ্টি ব্লগটাকে শেষ করছি। তোমরা ভালো থেকো, সাথে থেকো, টাটা।